আনিস ভাই, আপনি কিভাবে দেখছেন যে কেন ব্যাংকিং এর এই অবস্থা হলো আজকে? কিভাবে এখানে নিয়ে আসা হলো? কেন আজকে এই অবস্থা হয়েছে? আমার একটা সৌভাগ্য হয় একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স পড়ানো, এই জন্য আমাকে পড়াশোনা করতে হয়, রিসার্চ করতে হয়। দ্য ফ্যাক্ট রিমেইনস দ্যাট আপনার ন্যাশনালাইজেশন হওয়ার পর যে দুটো আমাদের দেশীয় ব্যাংক ছিল, পূবালী ব্যাংক এখন আজকের, এবং আজকের উত্তরা ব্যাংক, যেগুলো ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকিং কর্পোরেশন ছিল, আরেকটা নামটা এখন মনে আসছে না, ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন, ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক দুটো ছিল। হ্যাঁ, হ্যাঁ। তো ওই দুটাও সব ন্যাশনালাইজড হয়ে গেল, এবং আমরা যখন ব্যাংকিং সিস্টেমে জয়েন করি তখন সব ন্যাশনালাইজড। একমাত্র শুধু ছিল একটা গ্রিনলেস ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক, ফরেন ব্যাংকের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর বলতে গেলে তেমন কোনো ব্যাংক ছিল না, হয়তো মুসলিম কমার্শিয়াল ব্যাংক তখন এসছিল আবার। এবং ওইদিকে ছিল সোনালী জনতা অগ্রণী রূপালী, বাংলাদেশ শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা এবং কৃষি ব্যাংক, এই ছিল। তো এগুলো বলতে গেলেই সবই সরকারের হাতে, এবং সরকারি নিয়ন্ত্রণ করছে এটা তখন, এবং তেমন কোনো ব্রাঞ্চ ট্রাঞ্চও ছিল না। পরবর্তীতে যখন প্রাইভেট ব্যাংকগুলো দেওয়া হলো, যখন ডিন্যাশনালাইজেশন প্রসেসটা শুরু হলো, এবং প্রথমে বাংলাদেশি দুটো ব্যাংক তাদের প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হলো, তারাও একটা যাত্রা শুরু করলো। এবং আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে ওখানে মোরাললেস ভালো গভর্নেন্স হয়েছে, ছিল বলে আজকে পূবালী ব্যাংক একটা খুব ভালো জায়গায় আছে। কারণ ডাইরেক্টররাও যদিও খুব পাওয়ারফুল ফিগার্স ইন দি কান্ট্রি, কিন্তু তারা মোরাললেস ব্যাংকটাকে ভালো রাখতে পেরেছে আজ পর্যন্ত। এবং উত্তরা ব্যাংক যদিও সাইজে ছোট, ওখানেও মোরাললেস একটা স্টেবিলিটি আছে। তো এটা নিয়ে আমি বলবো যে খুব ভালো আছে দুটো ব্যাংক, কনসিডারিং দ্য সার্কামস্টান্সেস। এবং আমরা এখন আসি এভলিউশন, ইয়োর ব্যাংক, ইসলামী ব্যাংক, আমরা আসি আপনার ন্যাশনাল ব্যাংক, তারপরে ইউসিবি। তো এইখানেই তো আপনি যে কথাটা বলেছেন, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু ডিটেলস, আপনি যখন বলেছেন অ্যান্ড রিপিট যে 2%টা স্ট্রাইক করলো, এবং আমাদের নিজের চোখে দেখা হাউ মিস্টার আখতারুজ্জামান চৌধুরী, বাবু ভাই, হোয়াট হি ডিড উইথ ইউসিবি, কী করে একটা হামলা হলো, হুমায়ুন জাহির মারা গেল। অনেকে আজকে দেখেন, দ্য জাস্টিস হ্যাজ বিন ডান, হিজ সান ইজ নাও সিটিং ইন দ্য চেয়ার। So you don't do such things. It always kicks back at you. আমরা তো ডেইলি দেখছি এখন কি হচ্ছে। তো তখন ওই 2% স্ট্রাইক করলো, এবং আমরা তিনজন কিন্তু ফরেন ব্যাংকে ছিলাম, একই ব্যাংকে ছিলাম, তিনজনই we evolved, and so we started the journey by joining local banks. আমাদের জন্য তো from seeing this head office লন্ডন হোক বা যেখানে হোক বা মেলবোর্ন হোক, ওখান থেকে rules and procedures and standard operating procedure and the governance was so strong, especially legal and compliance যেটা পার্টগুলো ছিল ব্যাংকগুলোর খুব স্ট্রিক্ট ছিল, এবং এগুলো ব্যাংকগুলো গভর্ন করতে, এখানে সিইও কি করতে পারবে না পারবে, এভরিথিং there was a code of conduct. তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি into the private sector banks. আমাদের জন্য কিছুটা চ্যালেঞ্জ ছিল, আমরা পারবো কি না, কারণ এখানে বোর্ড অফ ডিরেক্টরস আছেন, এখানে শেয়ার হোল্ডার্স আছেন, অফকোর্স দ্য মিডিয়ায় সারাক্ষণ জিজ্ঞেস করছে আমাদের কাছে, উই আর আন্ডার স্ক্রুটিনি অ্যান্ড দ্য রেগুলেটর্স। তো অনেকগুলো স্টেক হোল্ডার্স আমরা দেখলাম এখানে এসে। তো আমরা এখানে দেখলাম যে কিছু কিছু ভালো ব্যাংক আছে, লাইক ফর এক্সাম্পল সেলিমস ব্যাংক, ব্র্যাক ব্যাংক, যেখানে স্যার ফাজলে আবেদ সুন্দর করে কর্পোরেট গভর্নেন্স অ্যালাউ করেছেন। তারপরে আমি বলবো, আমি অনেকদিন 11 বছর প্রায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে ছিলাম, 10 years প্লাস। তো ওখানেও ভালো কর্পোরেট গভর্নেন্স আছে, কিন্তু ওখানেও আমি বলবো যে ব্যাংকটার নাই বললাম, ওখানে কিন্তু 2% শেয়ার হোল্ডার ঠিকই আছে। And without naming, there are many banks where 2% shareholders try to weigh influence, যে এই লোনটা দিতে হবে, এই চাকরিটা দিতে হবে। এইসব জায়গায় কিন্তু কর্পোরেট গভর্নেন্সের একটা ব্রিচ হয়ে যায়, ব্রিচ হয়ে ব্যাঙ্কগুলো কম্প্রোমাইজ হয়ে যায়, ব্যাংকের কোয়ালিটিটা নষ্ট হয়। এবং যখন এইসব লোকজন বিভিন্ন লোকদের ওখানে নিয়োগ দেয়, তাদের লোক হয়ে যায় ওরা, তারা এমডি কী করছে, এমডির কাছে কে আসছে, কোন ডিরেক্টর এখানে আসছিল, এগুলো সব ওইসব লোকদের খবর দেয়। আর ওদের হয়তো কাজ কম, সারাক্ষণ দেয় কনস্পায়ারিং, কী আর করা যায়, কী করা যায়। তারপরে সিএসআরে আসি, আই এম নট টকিং অ্যাবাউট দ্য সিএসআর রিপোর্টটা যেটা হয়েছে, সেটা অন্য জিনিস, প্রাইম মিনিস্টার্স ফান্ড টান্ড, এগুলো আজকের সাবজেক্ট না এখানে। বাট নর্মাল সিএসআরের জন্য ইনফ্লুয়েন্স করে, যে আমার এখানে দাও, ওখানে দাও, এখানে দাও, আমার ইনস্টিটিউটকে দাও, আমি এখানে পড়াশোনা করে আসছি, আমার স্কুলকে দাও, 100 বছর পূর্তি হচ্ছে। তো এইসব ইনফ্লুয়েন্স ওরা করে, এবং অনেক কিছু তখন এমডিদের কিছু করার থাকে না। তো বাট দ্য মেইন থিং, আজকে ব্যাংকের এই দশা কেন, ইজ মেশালি নন পারফর্মিং লোনস। অন্য কিছু অনেক কথাই আমরা বলতে পারি, বাট ইট ইজ দ্য নন পারফর্মিং লোন, ইট ইজ দ্য হিডেন লোনস, ইট ইজ দ্য রিস্ট্রাকচার্ড লোনস। বারে বারে কোভিডের নামে হলো একবার,
আমরা দিলাম, রিস্ট্রাকচার করলাম, প্রণোদনা দিলাম। এখন আমি দেখছি 1 বছরের প্রণোদনা দিয়েছি, 2 বছরের প্রণোদনা দিচ্ছি। আমি একটা সার্টেন ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কাজ করি, ওখানে প্রপোজাল আসে, আজকে 4 বছর হয়ে গেছে, প্রণোদনা 1 কোটি, 2 কোটি, 3 কোটি, 5 কোটি দিতে পারছে, এবং বলছে যে 5 বছরের টার্ম লোন করে দেন, ইন্টারেস্টটা ওয়েভ করে দেন, ব্লক করে দেন, এইসব কথা এখন বলছে। যে আসল মালিক অফ ব্যাংকস আর দ্য ডিপোজিটার, যেটা সাইদ মঞ্জুরুল সাহেব সবসময় বলতেন, মাহবুব এখনও নিশ্চয় বলেন যে আমি এই ব্যাংকের মালিক নই, আমি অ্যাপেক্সের মালিক, অ্যাপেক্সের কিছু হলে আমার বাড়িঘর সব নিয়ে যাবে, কিন্তু ব্যাংক আমরা মাত্র যে কয়জন এখানে ব্যাংক করেছে আমরা 7-8-9% মালিক, এটা বাকিটা জনগণ। সো জনগণের কাছে সবসময় তোমাদের জবাবদিহিতা করতে হবে। মঞ্জুরুল সাহেব সবসময় সবাই বড় বড় সবাই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে উনি সবসময় এটা মনে করাতেন। এই যে হরিলুট, এই যে টাকাগুলো যে এখন আনার্থ হচ্ছে, আমরা জানি যে সার্টেন গ্রুপ 75,000 crores এইসব ব্যাংক থেকে নিয়েছে, কিন্তু 75,000 crores এগেনস্ট অ্যাসেট কী আছে, যেটা গভর্নর সাহেব নিজে বলেছেন এর আপনারা অন্য কেউ কিনবেন না, এগুলা বেচা কিনা করবেন না। এটার এগেনস্টে কত টাকা অ্যাসেট বাংলাদেশে আছে এটারই অ্যানালিসিস এখন হওয়া উচিত, 1 নম্বর। 2 নম্বর হলো এই টাকাটা তো মানি লন্ডার হয়েছে, সবাই জানি আমরা। সো যেই টাকা মানি লন্ডার হয়েছে টাকাটা ফেরত আসবে না। সো দ্যার ইজ এ গেপিং হোল ইন দি বাংলাদেশ ব্যাঙ্কগুলোর অ্যাসেট বুকে। ডিপোজিটের হবেই, একটা তো লাইবিলিটি, অ্যাসেট লাইবিলিটি মিসম্যাচ, টার্ম 3 মাসের টাকা আমরা দিচ্ছি 1 বছর, 2 বছর, 3 বছর, সেটা তো আমরা পরে আসবো। বাট দের ইজ এ গেপিং হোল, অ্যান্ড হাউ উইল ইউ হিল দিস? এরকম ঠুনকো ব্যাংকিংয়ের কি বিপদ ডেকে আনছে দেশে, এটা একটু যদি সংক্ষেপে বলেন। First of all, there is an image, reputational and confidence crisis in our banking system. From whom? People, জনগণ। Secondly, depositors. আজকে এই মধ্যে আমাকে 2টো ডিপোজিটার লিখেছে, আমার টাকা ওই ব্যাংকে আছে, আমি কী করব, আমি কোথায় যাব, 2 জন, এই আমার কাছে মেসেজ এসছে। থার্ডলি, যেটা একটু আগে মাহবুব সাহেব বললেন, মাহবুব রহমান, correspondent banks. I happen to regularly consult a number of correspondent banks যাদের সঙ্গে আমি কাজ করেছিলাম ওভার দ্য ইয়ার্স, এবং আমি গিয়েছিলাম ওদের হেড অফিসে, ওরাও এখানে এসছে বারে বারে বাংলাদেশে, আমার বাসায় পর্যন্ত এসছে। তো ওরা আমার সঙ্গে এর মধ্যে কনসালটেশন করছে অন জুম, এবং বিভিন্ন প্রশ্ন করছে বাংলাদেশের যে কারেন্ট ইকোনমিক ক্রাইসিস বা পলিটিক্যাল ক্রাইসিস, এগুলো নিয়ে ওরা কী করবে। আর যেটা বললো যে লিমিটস হ্যাভ বিন curtailed or the cost of confirmation of LCs has gone up compared even to Pakistan, এটা তো সবসময়ই ছিল। তো এখানে ওরা সারাক্ষণ জিজ্ঞেস করছে তোমার এনপিএল কি, তোমার ক্যাপিটালের কী অবস্থায়, অ্যাডিকুয়েসি আছে কি না, আর তোমাকে যে আমি কনফার্ম করলাম বা ডিসকাউন্ট করলাম সেই শিপ ব্রেকিং এলসিটা, সেটা তুমি আমাকে টাইম মতো দিবে কিনা। সো দ্যাট ইজ এ confidence crisis, there's a reputational crisis. আর একটা জিনিস যেটা, সেটা হলো যে the central bank has been terribly weakened, and we have seen how the governance declined, especially deputy governor-দের support. যাই আমরা বলি about the governor, সেটা অন্য জিনিস। We have had 2 bureaucrats, তার আগে একজন প্রফেসর, এখন we have international finance civil servant বলতে গেলে আর কি। So we have the best now. ওনার কাছে কোনো ব্যাগেজ নাই of the bureaucracy. He has got none of that baggage, and he has a clean slate to do things, but he cannot do these things alone. এবং আমি জানি 2-1 এর মধ্যে দেখা করেছে, আমার সঙ্গে ওনার সঙ্গে ব্রিফলি কথা হয়েছে। He is swamped with how to restructure the banks that are one of them which are run by heads here. এটা হলো ওনার জন্য has become the first crisis. It's two-way. So যেটা বললাম, গভর্নর সাহেব needs able lieutenants. ভালো ডেপুটি গভর্নর দরকার। এক সময় ছিল জাদ্রেল ডেপুটি গভর্নর, যারা নাম এখনও আমরা বলি, যারা বিভিন্ন কমিশনে আছেন, নজরুল হুদা সাহেব, জিয়াউল হাসান সিদ্দিকী অ্যান্ড সো অন, দেয়ার ওয়াজ মেনি জাদ্রেল ডেপুটি গভর্নর সাহেব, আরও আগে অনেকেই ছিলেন। হ্যাঁ, কাজমি সাহেব তো একটা পিলার ছিলেন, এম খালেদ। হ্যাঁ, তো এখন ওই ধরনের ওনাকে সাপোর্ট না দিলে উনি পারবেন না কিন্তু। ওকে, হি ইজ স্পিকিং টু ABB, he's speaking to a lot of people, but he needs all these people. আর একটা কথা বলা হচ্ছে যে একজন ব্যাংকিং কমিশন করতে হবে। ব্যাংক কমিশন করা যেতে পারে, অনেক বছর ধরে অনেকে বলে আসে, বাট দ্য টার্মস অফ রেফারেন্স অ্যান্ড দ্য ডেলিভারেবলস মাস্ট বি ভেরি ক্লিয়ার। আর একটা হলো যে ইট শুড ইনক্লুড প্র্যাকটিক্যাল পিপল ফ্রম দ্য ফিল্ড, ইট শুড ইনক্লুড সার্ভিং পিপল, ইভেন লাইক মাহবুব অর সেলিম, অ্যান্ড অলসো মেবি ইনক্লুড, আমি বলছি আমাকে নিতে হবে সেটা আমি বলছি না, অ্যান্ড অলসো এ ফিউ রিসার্চার্স অ্যান্ড প্রফেসর্স। অল প্রফেসর রিসার্চে দিয়ে এগুলো হবে না, কারণ ব্যাংকিং রিস্ট্রাকচার করতে গেলে যারা ব্যাংকের ভিতরে রাস্তায় কাজ করেছে, ব্রাঞ্চে কাজ করেছে, ফিল্ডে কাজ করেছে, তাদেরকেই ডাকতে হবে, তারাই সবচেয়ে ভালো বুঝতে পারবে। তো এটা গেল কেন কি হয় সেটা তারা জানে, জি, তা সব তারা জানে। তো এই সাইডটা এটা গেল অ্যাবাউট দ্যাট।
They are not a limited company. And they've got like 30 or 40 branches. কত 3,500 কোটি 2300 কোটি 2300 কোটি আফটার ট্যাক্স ঘরে নিয়ে গেছে, উইচ ইজ রেমিটেবল স্ট্যান্ডার্ড চার্টার। কোনো ব্যাংক ওর কাছেও যায়নি, নট ইভেন ইসলামী ব্যাংক। কি বল তাদের তাহলে ক্রেডিট অ্যাপ্রুভাল প্রসেসটা কি, এটাই জিজ্ঞেস করি। আমরা তো এমপিএলএ আসতেছি বারবার, রিস্ট্রাকচারে আসছি। তো তাদের ক্রেডিট অ্যাপ্রুভাল প্রসেস কি? দে হ্যাভ ওয়ান সিনিয়র কান্ট্রি ক্রেডিট অফিসার হু ইজ এম্পাওয়ার্ড টু সাইন এ লট অফ ক্রেডিট। আর তার উপরে এটা একটা চেইনে যায়, wherever it may be. সিটি ব্যাংক হলে সিঙ্গাপুর যেতে পারে, হংকং যেতে পারে, বা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক হলেও সিঙ্গাপুর যেতে পারে, এটসেট্রা। সো দে আর অ্যাপ্রুভিং দ্য ক্রেডিট। তাদের ক্রেডিট তো খারাপ হয় না। সো হিয়ার হু ইজ অ্যাপ্রুভিং দ্য ক্রেডিট? দিস মাই কোয়েশ্চেন। ইন দ্য ব্যাংকস, দে আর দ্য স্পন্সর্স অফ ব্যাংকস হু আর উই টক মোস্টলি বিজনেস পিপল। তো তাদের with due respect, they are great entrepreneurs. ওই দিক দিয়ে আমি সেলুট করে, বড় ফ্যাক্টরি করেছেন, এতগুলো লোকরা ওনারা চাকরি দিয়েছেন, ওটা আমি আই এম নট টেকিং দ্যাট ক্রেডিট অ্যাওয়ে ফ্রম দ্যাম। বাট ডাজ ইট এম্পাওয়ার দ্যাম টু সিট অন দ্য ক্রেডিট কমিটি অফ এ ব্যাংক, অন দ্য ইসি কমিটি অফ এ ব্যাংক, অফ অ্যান অডিট কমিটি অফ এ ব্যাংক, অ্যান্ড দেন সে এখানে 2,000 কোটি টাকা দেবো, এখানে 1,500 কোটি দেবো? হোয়াট ডু দে আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ক্রেডিট রেশিওস, অ্যাবাউট লিভারেজ রেশিওস, অ্যাবাউট গিয়ারিং রেশিওস, অ্যাবাউট কারেন্ট অ্যাসেটস অ্যান্ড সো অন? এই পারদর্শিতা তো ওনাদের কাছে নেই। So entire credit approval process in private banks নিয়ে আমার মতে banking commission should work on how should this be done in future. Who will do the approval? Where will the approval lie? Not with these people, because they are doing crony capitalism. তারা বলছে হ্যাঁ আমি তোমারটা দিয়ে দিচ্ছি, তুমি আমারটা তোমার ব্যাংকে দিয়ে দিও, যার জন্য আজকে এটা হয়েছে। ইউ স্ক্র্যাচ মাই ব্যাগ, আই স্ক্র্যাচ ইউর ব্যাগ। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমাদের দেশে কতদূর সম্ভবভাবে সুপারভাইজারি বোর্ড করা এবং অপারেটিং বোর্ড করা। Operating board is made up of the CEO. He will head that board along with directors. Where is it? Like Boro Corporation, Microsoft Corporation, etc. You know, they have research, they have finance, they have marketing, etc., etc. Similarly, এখানে সুপারভাইজারি বোর্ড থাকবে যারা ব্যাংক করেছে। একটু আগে যেটা সেলিমও বললো, আচ্ছা ঠিক আছে, শেয়ার হোল্ডার্স, জবাবদিহিতা আছে শেয়ার হোল্ডার্স। সো শেয়ার হোল্ডারদেরকে নিয়ে একটা সুপারভাইজারি বোর্ড থাকা উচিত, যারা 3 মাসে বা 2 মাসে বসবে এবং দে উইল চেক দি অ্যাকাউন্টস, দে উইল চেক দি স্ট্র্যাটেজি, বিকজ দে হ্যাভ টু গিভ দ্য স্ট্র্যাটেজি। আফটার অল দে হ্যাভ টু গিভ দ্য ভিশন, এই ব্যাংকটা কী করবে। লাইক ব্র্যাক ইজ SME ব্যাংকিং বেসিক্যালি, সো অ্যান্ড কৃষি ব্যাংক ইজ বেসিক্যালি কৃষি। সো ওই ভিশন মোতাবেক ওই ব্যাংকে কাজ করতে হবে। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এই কর্পোরেট গভর্নেন্সকে নিয়ে কাজ করা, এবং এটা কিন্তু খুব টাফ জব হবে, বাট দিস ইজ গোয়িং টু বি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসের কথা আমরা বলছি, বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস তো অবশ্য অনেক কম, বেশিরভাগই অ্যাকাউন্টেন্টস, প্রফেসর্স ওনাদের দেওয়া হয় এইসব পজিশনে। তো তাদেরকে যে অল্প পারিশ্রমিক দেওয়া হয় ফর 5 hours অফ ওয়ার্ক ইজ নাথিং, ইজ চিকেন ফিড। এবং ওনারা ওখানে যাবেন, ট্রাফিক জ্যাম ঠেলে ওখানে থাকবেন 4-5 ঘন্টা, ওনাদের বলা হচ্ছে তো রেসপন্সিবিলিটি নিতে, কেন তারা এই রেসপন্সিবিলিটি নেবে ফর পিনাটস? জাস্ট আমি এক্সাম্পল বলছি, আমি বলছি না যে বাংলাদেশে এটা দেওয়া উচিত, আমরা গরিব দেশ, ঠিক আছে। ইন্ডিয়াতে ICICI ব্যাংকের একটা বোর্ড মিটিং 125,000 রুপিস দেওয়া হয় পার বোর্ড মিটিং, এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে বছরে 5 crore rupees দেওয়া হয় based on his own standing per year as retainership. This is the fees that are paid in India, ঠিক আছে। So Bangladesh Bank should be definitely be a state minister if not a full minister. India তে তাই আছে। So these are the points that I tried to make. এগুলো more or less আগে বলে ফেলেছি। একটা ক্রেডিট ব্যুরো দরকার বাংলাদেশে। There is no credit bureau yet. We need a proper credit bureau, যেখানে আমার based on my spending আমার একটা রেটিং হবে, তখন automatically the banks can extend loans to those companies. ভবিষ্যতে mergers and acquisition যখন হবে, in the proper way, not the way they try to do shams. Those were all shams. আর যখন এগুলো হয়েছে আমি তখনই বলেছি, আমি হেসেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, আমি সেলিম, we were involved in the merger process of Standard Chartered Bank. We know how tough it was. কত কষ্ট করে আমাদের এগুলো করতে হয়েছে। So প্রপার মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশন নেক্সট এজেন্ডাতে আসতে হবে, ব্যাংকের সংখ্যা কমাতে হবে, তাহলে ক্যাপিটাল বাড়বে, NPLটা সহজ জায়গায় যাবে।